ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা চাচ্ছে ওই দোয়াটা কি আমাকে বলবেন নাকি? আপনি তো বলেন নাই, বিদুইনের কারণে দোয়ার কথাটা ভুলে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও সাদ শোনো, সেই দোয়াটি হলো এমন একটা দোয়া, দাওয়াতু জিন্নুনে ইজহুয়া ফি বাতনিল হুদ, যেই দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাম বিশাল মাছের পেটের ভেতরে সাগরের নিচে পড়েছিল, ওই দোয়াটি হলো ইসমে আজম, ওইটা হলো শ্রেষ্ঠ দোয়া। আর সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিসটা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বয়ান করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি একদিন মসজিদ নববীর পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখতে পেলাম আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভেতরে তিনি কি যেন পড়তেছেন। আমি তাকায় দেখলাম উসমান রাদিয়াল্লাহু আনহুর দুই চোখ বন্ধ হয়ে আছে, আর দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ওই অবস্থায় আমি আস্তে করে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহুকে সালাম দিলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম নবীর জামাতা উসমান গনি আমার সালামের কেন জানি জবাব দিলেন না। আমি চলে গেলাম ওমর ফারুকের কাছে, বললাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলামে কোনো কি ঘটনা ঘটেছে নাকি? কয় না তো। আমি উসমান গনিকে যেভাবে চিন্তিত দেখলাম, মসজিদ নববীর পাশে, মসজিদ নববীর ভেতরে আমি দেখতে পেলাম তার দুই চোখ বন্ধ হয়ে আছে, আর দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হলো ইসলামে হয়তো কোনো ক্ষতি হয়ে গেছে। ওমর বললেন, না, তেমন কোনো ঘটে নাই। হযরত সাদ বলেন, তাহলে আমি সালাম দিলাম তাকে, সালামের জবাব তিনি দেন নাই কেন? ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীরে লেখেন, এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান গনিকে ডাকার জন্য লোক পাঠালেন। ওসমান গনি তিনি সেখানে আসলেন, বললেন, ও নবীর জামাই, নবীর জামাতা ওসমান গনি, আপনাকে সাদ কি সালাম দিয়েছিল? কয় না তো। কই সালাম দিল? সাদ বলেন, না, আমি সালাম দিছি, আপনি শোনেন নাই, জবাব দেন নাই। ওসমান গনি বলে, আমি এমন একটা দোয়া পড়তেছিলাম, যেই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আমার দুই চোখ বন্ধ হয়ে গিয়েছে, আমার অন্তরের ভেতরে ঝড় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শুনে হযরত সাদ বলেন, ও নবীর সাহাবী, এমন একটা দোয়ার কথা মনে করে দিলা, তাহলে আমার কাছে ঘটনাটা শুনে নাও। আমি আল্লাহর নবীর সাথে মসজিদ নববীর ভেতরে ছিলাম, হঠাৎ আল্লাহর নবী একটা দোয়ার কথা বললেন। তিনি বললেন, আউয়ালু দাওয়াতিন ইসমুল্লাহিল আযম। ও নবীর সাহাবীরা শোনো, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দোয়া কোনটি? যেই দোয়াটির নাম হলো ইসমে আযম। আল্লাহু আকবার। আউয়ালু দাওয়াতিন ইসমুল্লাহিল আযম, এই দোয়াটার নাম হলো ইসমে আযম, যেটা হলো গোটা বিশ্বের ভেতরে শ্রেষ্ঠ দোয়া। তোমরা কি জানো? আল্লাহর নবী জবাব দিবেন, হঠাৎ করে এমন একজন বিদুইন নবীজির কাছে আসলেন। আসার সাথে সাথে ওই বিদুইনের সাথে নবীজি এমন কথা শুরু করে দিলেন, যার পরে এই দোয়াটির কথা নবীজি বলতে ভুলে গেলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি বসা ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু বলেন, আমি ওই বিদুইন সাহাবী চলে যাওয়ার পর আল্লাহ নবীর পিছে পিছে রওনা হলাম। ওই দোয়াটি আমাকে শুনতেই হবে। কোন দোয়ার কথা নবীজি বলছেন, কিন্তু আল্লাহর নবী টের পেলেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে নবীর সঙ্গে আসতেছেন, নবীজি টের পেলেন না। হযরত সাদ বলেন, আমি এক সময় আমার পাটা মাটিতে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমাকে টের পেলেন। পেছনে ফিরে দেখে বলছে, হে সাদ, কি ব্যাপার, কেন তুমি
পায়ের মধ্যে আওয়াজ দিচ্ছ। সাদ বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদ নববীর মধ্যে যেই ঘটনা শুনলাম, আপনি বলেছেন আউয়ালু দাওয়াতিন ইসমুল্লাহিল আযাম, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা দোয়া আছে যেটা হলো আল্লাহ তাআলার বড় নাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা চাচ্ছে ওই দোয়াটা কি আমাকে বলবেন নাকি? আপনি তো বলেন নাই, বিদুইনের কারণে দোয়ার কথাটা ভুলে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও সাদ শোনো, সেই দোয়াটি হলো এমন একটা দোয়া, দাওয়াতু জিন্নুনে ইজহুয়া ফি বাতনিল হুদ, যেই দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাম বিশাল মাছের পেটের ভেতরে সাগরের নিচে পড়েছিল, ওই দোয়াটি হলো ইসমে আজম, ওইটা হলো শ্রেষ্ঠ দোয়া। আর সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা হলো ইসমে আজম, এটা হলো আউয়ালু দাওয়াতিন, শ্রেষ্ঠ দোয়া। ও নবীর সাহাবী, ও সাদ শুনে রাখো, আমি নবীজি বললাম ইন্নাহু লাম ইয়াদু বিহা মুসলিমুন রাব্বাহু, কোন ব্যক্তি যদি কোন সমস্যার মধ্যে পড়ে এই দোয়াটা পড়ে, ফাস্তাজাবাল্লাহু, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার দোয়াটা কবুল করে নেবে। এই ইসমে আজম, এইটা হলো বড় দোয়া। আমার ভাইরা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই দোয়া তো ইউনূস আলাইহিস সালাম পড়েছে, এটা কি আমাদের জন্য খাটবে? নবীজি বলছে ইউনূস নবীর জন্য হলো খাস, আমার উম্মতের জন্য হলো আম। কিয়ামত পর্যন্ত এর বরকত, এর ফজিলত, এর গুরুত্ব আল্লাহ পাক কার্যকর রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছে, যেভাবে আমি ইউনূস নবীকে গভীর অন্ধকার মাছের পেট থেকে নাজাত দিয়েছিলাম, এরকম যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আর আমার আল্লাহকে ডাকে, আমি রব্বুল আলামিন তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দেব। আমার ভাইরা, কিন্তু আমরা হইলাম এমন মুসলমান, কোনখানে বড় দোয়া কোনখানে ছোট দোয়া এইটা অনেক সময় ভুলি যাই, ঠিক কিনা? মুসিবতে পড়লে অনেক সময় খেয়ালে থাকে না কোন দোয়াটা পড়বো নাকি কোন। মানুষ যখন আতঙ্কে থাকে তখন কি অনেক জিনিস কি ভুলে যায়। ৭১-এর সময় একজন নাকি টোপলা নিয়ে পালাইতেছে, তোরে জিজ্ঞাসা করতেছে তুমি কা হো? কয় মায়ে মুসলমান হো। মুসলমান হো তা কালেমা বাতাও জ্বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। तो बोलते से ये तो कालेमा नहीं है, ये तो मुसीबत से पढ़ने का दुआ। कय सार आमी कि कम मुसीबते पड़ছি, मुसीबतेर ठेलाय आमी कालेमा सार भूली गेছি। कि আছে কি না আমাদের মুসলিম রকম আছে না, বিপদে যখন পড়ে কালেমা থুইয়া দৌড়ায় নাকি কোন। যদি খালি দেখে যে পুলিশ আসছে তাহলে কি কবার লাগে, সত্যকে মিথ্যা কয়া মুসলমান জীবন বাঁচায়, আছে কি নাই কথা কম। মুসলমান জীবন বাঁচার জন্য কত কিছু করে, কিন্তু সে পরকাল ভুলে যায়। আল্লাহ বলছেন শোনো, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন সত্যের সাথে মিথ্যা মিশি কথা বলো না। অথচ তোমরা আল্লাহর কোরআন পড়ো, তোমরা সেটা জানো, জানি শুনি কেন মিথ্যা কথা বলো। আমার ভাইরা, এই জন্য যে জিনিসটা যখনই প্রয়োজন তখন সেখানে বলা দরকার, আছে কি নাই? আমার ভাইরা, এইবার আসেন, ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, কোথায় পড়েছিলেন? কত হাত পানির নিচে ইউনূস আলাইহিস সালাম গিয়েছিল। ইউনূস নবীর মাজার আছে ইরাকের মোসেল শহরের ভেতর। কোথায় আছে? ইরাকের মোসেল শহরের ভেতরে নিনেওয়া নামক গ্রাম। এই ইউনূস আলাইহিস সালামকে যার মাজার জিয়ারত করেছেন আল্লামা নাসিরুল্লাহ চাঁদপুরি রহমাতুল্লাহ আলাই,
তিনি বলেন যে আমি নিজ হাতে ওনার মাজারটা হাত দিয়ে মেপে দেখেছি, ইউনূস নবীর মাজারটা 125 হাত লম্বা। জোরে কন্যা আল্লাহু আকবার। 125 হাত লম্বা। তা যেই মাছটা ওনাকে খেয়েছিল, ছোট না বড় চিন্তা করা যায়? এটা কি মাছ না সাবমেরিন মার্কা মাছ? সাবমেরিন দেখেন নাই সাগরে? এটা আল্লাহ তাকে বিশাল একটা সাবমেরিনের মতো পাঠিয়ে দিছিল। ইউনূস নবীকে পেটে নিয়ে আবার ইউনূস নবীকে নিয়ে 7 তবক জমিনের নিচে যা, ইউনূস নবী দেখো সাগরের নিচে আরো কারা আমার গোলামি করে। আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেলেন আরো সে আযিমে, আর ইউনূস নবীকে নিয়ে গেলেন 7 তবক জমিনের নিচে। আল্লাহু আকবার বলেন। আর এই মুসলমান চিন্তা করা যায় কেন? আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গিয়ে তামাম নবী রেকর্ড ভঙ্গ করেছেন। নবী ওপরে দেখেন, দুনিয়াতে কয়টা দেখেন কে আমার জিকির করে, আমার কে গোলামি করে। আপনি ওপরটাতে দেখেন যে আমার গোলামি কারা করতেছে। আর ইউনূস আলাইহিস সালামকে 7 তবক জমিনের নিচে, কথাগুলো বলছি তাফসীর থেকে, একটা কথা বানে বলবো, রেফারেন্স দিয়ে বলছি। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে আর রাজি, অনেকগুলি তাফসির রেফারেন্স করে তাফসির করতে আসছি এখানে, যেগুলোর ইবারত পড়ার শক্তি হুজুরদের নাই ইনশাআল্লাহ। এই তাফসিরগুলি থেকে রেফারেন্স দিচ্ছি আমি। এই তাফসিরের মধ্যে এসেছে ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা পেটে নিয়েছিল, এই মাছটা পেটে করে নিয়ে, পেটের ভেতরে করে নিয়ে ওনাকে 7 তবক জমিনের নিচে সাগরের একবারে বালুর কাছে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার দেখেন হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি কি ছিলেন? নবী ছিলেন না রাসূল ছিলেন? সাধারণ ব্যক্তি ছিলেন না সাধারণ জনগণ ছিলেন? রব্বুল আলামিন ওহী নাজিল করে আমার নবীকে জিবরাইল আমিনের মাধ্যমে হযরতে ইউনূস আলাইহিস সালামের পরিচয়টা জানাই দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই ইউনূস আলাইহিস সালাম আমার রাসূলদের মধ্যে ছিলেন। অন্যান্য রাসূলদেরকে আমি আল্লাহ যেভাবে রিসালতের দায়িত্ব দিয়েছিলাম, আমি ইউনূস আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক সেভাবে রিসালতের দায়িত্ব দিয়া আমি তাকে রাসূল বানাই দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এই পৃথিবীর জমিনে কাদের কাছে এসেছিলেন? ইউনূস নবীর উপাধি কি ছিল? আল্লাহ পাক সে কথাও জানাই দিলেন। সূরা আল কলাম আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন, ও নবী আপনি কি জানেন ইউনূস নবীর উপাধি কি? আপনাকে জানাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ওহী নাজিল করে বললেন, ফাসবিরু লিহুকুমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ বলছে, হে নবী আপনি ইউনূস নবীর মতো অধৈর্য হবেন না, যিনি মাছওয়ালা নবীর মতো আপনি পারমিশন না নিয়া আমার হুকুম ছাড়া আপনি কোনো কাজ করেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইউনূস নবীকে বলছে মাছওয়ালা নবী। কি নবী? মাছওয়ালা, সাহেবুল হুত। হুত মানে মাছ, নুন মানে মাছ। আল্লাহ পাক ওনাকে বলছেন নুন, ওনাকে বলছেন হুত। দুইটা উপাধি কোন নবীর বলেন? ইউনূস আলাইহিস সালামের দুইটা উপাধি আল্লাহ দেশে ওহী নাজিল করে আমার নবীকে বলল যে আপনি কি জানেন সাহেবুল হুত কে? মাছওয়ালা নবী, উনি হলো ইউনূস নবী। আল্লাহু আকবার। উনার নাম হলো সাহেবুল হুত, উনি হলো নুন। নুন মানে ও মাছ, হুত মানে ও মাছ। এইবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাই দিলেন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক কত হাজার মানুষের কাছে নবীর দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই রকম করে কোরআনুল কারীমে কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন নাই, একমাত্র ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে জানাই দিয়েছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বললেন সেই কথাটি
আল্লাহ পাক বলছেন ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদু। আল্লাহ বলছেন নবী আপনি কি জানেন ইউনূসকে আমি কত হাজার মানুষের কাছে নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম? ও নবী, আমি ইউনূস আলাইহিস সালামকে 1 লক্ষ কিংবা তার চেয়ে বেশি জনবসতির কাছে আমি আল্লাহ রিসালতের দায়িত্ব দিয়ে পাঠাই দিয়েছি। আল্লাহু আকবার। ইয়াজিদুনের তাফসীর করতে গিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন তার মানে হলো 1,20,000 কিংবা 1,30,000, 1,20,000 কিংবা 1,30,000 জনগণেরকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে রিসালতের দায়িত্ব দিয়া রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই ইউনূস আলাইহিস সালাম এতগুলি মানুষের কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে আসলেন, তিনি দেখলেন তার জাতিরা মূর্তি পূজায় লিপ্ত। আমি হিসাব করলে দেখি আল্লাহ পাক যতগুলি নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, এই নবী রাসূলের জাতিরা তারা এক আল্লাহকে ভুলে গিয়া তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। তারা সত্য থেকে সরে গিয়া তাগুতের মধ্যে লিপ্ত হয়েছিল। এই সমস্ত মানুষগুলিকে হেদায়েতের দায়িত্ব দেওয়ার জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কবি সুন্দর করে বলেছেন পূর্বে তোমার বিশ্ব ছিল দৃশ্য অতি চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছপাথার, সাকার পূজায় নিত্যরত নিখিল বিশ্ব চরাচর, কেউ পূজিত কেউ মানিত আকারবিহীন একেশ্বর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্রষ্টা বলতে কিছুই তারা মানত না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে সেই সময়ের মানুষেরা শরীয়তের জ্ঞান না থাকার কারণে ওরা স্রষ্টা স্বীকার করে, ইসলাম স্বীকার করে, কোরআন স্বীকার করে। আর বাংলাদেশের ডিজিটাল এই ইসলাম, এই যুগের মানুষেরা ইসলাম পাওয়ার পর, কোরআন পাওয়ার পর এমনও আছে এই দেশের নাস্তিক মুক্তাদের জন্ম আছে। কথা কন ঠিক কিনা? ওরা তো ইলম না থাকার কারণে, শরীয়ত না থাকার কারণে নাস্তিক ছিল। আর আমাদের দেশে বাংলাদেশে এমন কিছু নাস্তিক আছে যারা কোরআন থাকার পরেও, ইসলাম থাকার পরেও সরাসরি এর বিরোধিতা করে। আছে কি নাই? আমার ভাইরা দেখেন, শুধু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নয়, আপনি যে যুগে তাকান না কেন, প্রত্যেক যুগে এই রকম মুরতাদ, এই রকম নাস্তিক, এই রকম অমুসলিম, এই রকম কাফের, এই রকম বেদিন ছিল কি ছিল না? ইউনূস আলাইহিস সালামের জাতিরা কি করে? মূর্তি পূজা করে। মূর্তি পূজা, নিজ হাতে মূর্তি মানায়া ওদেরকে সেজদা করত, তাগুতের পথে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে নবী করে পাঠিয়ে দিলেন, যাও ওই শহরে গিয়া তামাম মূর্তিকে ভেঙে দাও। সৃষ্টি করেছি আমি মানুষ, সৃষ্টি করেছি জমিন, আসমান আমার, জমিন আমার, মানুষ আমার, এই মানুষকে আমি পরিচালনা করি। সুতরাং এই মানুষ আমার, যেহেতু ইসলাম যেহেতু আমার, দিন যেহেতু আমার, সুতরাং এই সূর্য চন্দ্র আমার আলো যারা পায়, সুতরাং আমার হুকুম চলবে, পৃথিবীর কোনো ব্যক্তির হুকুম চলবে না। ঘোষণাটা কার? জোরে কোন কার? আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? ইউনূস আলাইহিস সালাম এসে সেই দাওয়াতটা দিয়া দিলেন যেই দাওয়াতের কথা সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর তোমরা দাসত্ব করো, যিনি ছাড়া অন্য কোনো ইলা নাই, অন্য কোনো আইনদাতা নাই, অন্য কোনো হুকুমদাতা নাই, অন্য কোনো পালন কর্তা নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা সবাই গোলামি করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এসে জাতির কাছে দাওয়াত দিলেন, হে জাতি, এক আল্লাহর গোলামি করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস রাসূল